আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো এবং নিরাপদে আছো। সবাই বাসায় থেকে ভালোভাবে পড়াশোনা করে যাচ্ছ। ঢাকা কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। ক্লাস শুরু করার পূর্বে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি তাহমিন আক্তার, সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকে আমি তোমাদের পড়াবো অনার্স প্রথম বর্ষের মানবীয় ভূগোল, কোর্স কোড GETH 1003। আজকের পড়ানোর বিষয় হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড। ক্লাস শুরু করার পূর্বে আমরা জেনে নেই ক্লাস শেষে আমরা কি কি বিষয় সম্পর্কে জানতে পারবো। ক্লাস শেষে আমরা জানতে পারবো অর্থনৈতিক কর্মকাণ্ড এর সংজ্ঞা, অর্থনৈতিক কর্মকাণ্ডের শ্রেণীবিভাগ, প্রথম পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রকৃতি ও বৈশিষ্ট্য, দ্বিতীয় পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রকৃতি ও বৈশিষ্ট্য, তৃতীয় পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রকৃতি ও বৈশিষ্ট্য, চতুর্থ পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রকৃতি ও বৈশিষ্ট্য, পঞ্চম পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রকৃতি ও বৈশিষ্ট্য। শুরুতে জেনে নেই অর্থনৈতিক কর্মকাণ্ডের সংজ্ঞা। সারা পৃথিবী জুড়ে যে সমস্ত দ্রব্যের মূল্য, উৎপাদন, বিনিময় ও ভোগ সম্পর্কিত মানুষের সামগ্রিক কার্যকলাপকে অর্থনৈতিক কর্মকাণ্ড বলে। প্রফেসর থমাসের মতে উৎপাদন, ভোগ, বন্টনজনিত কর্মকাণ্ডই হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড। প্রফেসর সিরাজুল ইসলামের মতে পণ্য সামগ্রী ও সেবার উৎপাদন, বিনিময় ও ব্যবহারের সাথে যে কোনো মানবীয় আচরণের প্রকাশই হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড। সুতরাং মানুষ তার প্রয়োজনে প্রাকৃতিক সম্পদকে বিভিন্নভাবে ব্যবহারের উপযোগী করে তোলে এবং বিভিন্ন জীবিকার উদ্দেশ্যে নিজেদের প্রয়োজন মিটাবার ফলশ্রুতি হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড। অর্থনৈতিক কর্মকাণ্ডের আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি। কৃষিতে কাজ করা বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড তোমরা দেখতে পাচ্ছ। অর্থনৈতিক কর্মকাণ্ডের শ্রেণীবিভাগ। অর্থনৈতিকভাবে মূল্যবান সম্পদ বা বস্তু সামগ্রিক উৎপাদনের উদ্দেশ্যে মানুষ যে সমস্ত কাজ করে তাদের প্রধানত 5 ভাগে ভাগ করা যায়। প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড, দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড, তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড, চতুর্থ পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড, সর্বশেষ পঞ্চম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড। সেক্টর অফ ইকোনমিক অ্যাক্টিভিটিস তোমরা দেখতে পাচ্ছ প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, কোয়াটারি অ্যান্ড কোয়াইনারি সেক্টর। চিত্রের মাধ্যমে এই 5টি অর্থনৈতিক কর্মকাণ্ডের শ্রেণীবিভাগ দেখানো হলো। অর্থনৈতিক কর্মকাণ্ডের আরেকটি চিত্র দেখাচ্ছি তোমাদের। পরবর্তীতে সব বিস্তারিত আলোচনা করা হবে। তার শুরুতে দেখে নাও অর্থনৈতিক কর্মকার্যাবলী শুরু উদ্ভিদ ও প্রাণীজ গাছকরণ থেকে। পরবর্তীতে প্রথম পর্যায়ের অর্থনৈতিক কাজ কৃষিকাজ ও পশুপালন, দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কাজ শিল্প, তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কাজ ব্যবসা বাণিজ্য, চতুর্থ পর্যায়ের অর্থনৈতিক কাজ
পরিষেবা। পঞ্চম পর্যায়ে অর্থনৈতিক কাজ জ্ঞান ভিত্তিক। এসব অর্থনৈতিক কর্মকাণ্ডের শ্রেণীবিভাগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করি এখন। প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড: কৃষিকাজ, মৎস্য চাষ, বনজ সম্পদ সংগ্রহ, পশুপালন, খনিজ দ্রব্য আহরণ ও শিকার বৃত্তি ইত্যাদি প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড। প্রকৃতি নির্ভর মৌলিক কর্মকাণ্ডকে প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড হিসাবে অভিহিত করা হয়। প্রাথমিক উৎপাদনকারীদের তাদের বাইরের কাজের ধরন অনুযায়ী রেড কলার ওয়ার্কার হিসাবে অভিহিত করা হয়। একটা চিত্র দেখো। প্রথমে অর্থনৈতিক কর্মকাণ্ড মৎস্য চাষ, কৃষিতে জমিতে কাজ করার একটি চিত্র দেখানো হলো। এসো এখন জেনে নেই প্রথম পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রকৃতি ও বৈশিষ্ট্য। প্রথম পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষ প্রধানত তার প্রাথমিক চাহিদা বা খাদ্যের চাহিদা মেটানোর চেষ্টা করে। উদ্ভিদ ও প্রাণী গার্হস্থ্যকরণ প্রক্রিয়াকে ভিত্তি করে প্রথম স্তরের অর্থনৈতিক কাজের উদ্ভব হয়। এটি মানুষের প্রথম ও প্রাথমিক পেশা। প্রথম স্তরের অর্থনৈতিক কাজের উপর প্রাকৃতিক পরিবেশের নিয়ন্ত্রণ সবচেয়ে বেশি। পৃথিবীর সবচেয়ে বেশি লোক প্রথম স্তরের অর্থনৈতিক কাজকে পেশা হিসাবে গ্রহণ করেছে। আরেকটি চিত্রের মাধ্যমে তোমরা দেখো কৃষিকাজ। প্রথম পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ডের কৃষিকাজ, পশু শিকার, মৎস্য পালন, খনিজ সম্পদ আহরণ, মাছ শিকার, মধু সংগ্রহ, কাঠ চারাই ইত্যাদি প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড। দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড। প্রথম পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে উৎপাদিত বা প্রাপ্ত পণ্য সামগ্রী মানুষ যেসব প্রক্রিয়ার মাধ্যমে আকার পরিবর্তন এবং উপযোগ বৃদ্ধি করে সেসব কাজকে দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড বলে। যেমন তুলা থেকে সুতা, ধান থেকে চাল, আকরিক লৌহ থেকে ইস্পাত ইত্যাদি। দ্বিতীয় পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিতদের তাদের কাজের ধরন অনুযায়ী ব্লু কালার ওয়ার্কার হিসাবে অভিহিত করা হয়। দেখো এখানে একটি চিত্রের মাধ্যমে ইনপুট, প্রসেস, আউটপুট অর্থাৎ প্রথম পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ডকে প্রসেস করে যখন শিল্প উপযোগী করে তোলে তখন সেটা দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড। দ্বিতীয় পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রকৃতি ও বৈশিষ্ট্য। দ্বিতীয় স্তরে অর্থনৈতিক কাজের মাধ্যমে মানুষ স্থায়ী সম্পদ সৃষ্টি করে ভোগ পণ্যের চাহিদা মেটায়। দ্বিতীয় স্তরে অর্থনৈতিক কাজ সম্পদের মূল্যমান, উপযোগিতা ও কার্যকারিতা বৃদ্ধি করে, যেমন ইস্পাতের চাহিদা আকরিক লৌহ থেকে বেশি। দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কাজ দক্ষ শ্রমিক ও প্রযুক্তির উপর নির্ভরশীল। দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কাজে জড়শক্তির যেমন কয়লা, খনিজ তেল, তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ ইত্যাদির ব্যবহার সবচেয়ে বেশি। দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কাজ নগর ভিত্তিক। দ্বিতীয় পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ডের একটি চিত্র দেখে নেই। দ্বিতীয় পর্যায়ে অর্থনৈতিক কাজ কাপড় উৎপাদন, আসবাবপত্র তৈরি, পশমি বস্ত্র উৎপাদন, পাটজাত পণ্য উৎপাদন, কাগজ উৎপাদন, যানবাহন তৈরি। তৃতীয় পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ড। দ্বিতীয় পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর নির্ভরশীল কর্মকাণ্ডকে তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড বলে।
ইস্পাত থেকে যন্ত্রপাতি ও গাড়ি উৎপাদন, বস্ত্র থেকে পোশাক পরিচ্ছদ উৎপাদন, কাগজ থেকে বইপত্র উৎপাদন তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রকৃষ্ট উদাহরণ। ব্যবসা বাণিজ্য, খুচরা বিক্রয়, পাইকারি বিক্রয়, পরিষেবা যেমন পরিবহন, ব্যাংক ব্যবস্থা, চিকিৎসা, শিক্ষা ব্যবস্থা ইত্যাদি। এই পর্যায়ে কর্মকাণ্ডে জড়িতদের পিঙ্ক কালার ওয়ার্কার হিসেবে বর্ণনা করা হয়। তৃতীয় পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রকৃতি ও বৈশিষ্ট্য। এই স্তরের কাজ প্রথম স্তরের ও দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কাজের মধ্যে সংযোগ স্থাপন করে। প্রথম স্তরের অর্থনৈতিক কাজ, দ্বিতীয় স্তর অর্থনৈতিক কাজ, দ্বিতীয় স্তর অর্থনৈতিক কাজ, অর্থাৎ প্রথম স্তরের অর্থনৈতিক কাজ আর দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কাজের মাধ্যমে তৃতীয় স্তরের অর্থনৈতিক কাজের প্রকাশ পায়। তৃতীয় স্তরের অর্থনৈতিক কাজ উৎপাদন বৃদ্ধি করতে সাহায্য করে, বাণিজ্যের প্রসার ঘটায়, অর্থনৈতিক উন্নয়নে গতি আনে। এই শ্রেণীর কাজ বাজারকে নির্ভর করে গড়ে ওঠে। পরিকাঠামো নির্মাণের জন্য এ ধরনের কাজ একান্ত জরুরি। তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের একটি চিত্র আমরা দেখে নিই। পণ্য বিক্রয়, পরিবহন সেবা, চিকিৎসা সেবা, শিক্ষা সেবা, শিক্ষাদান ইত্যাদি হচ্ছে তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড। চতুর্থ পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড। তৃতীয় স্তরের অর্থনৈতিক কাজ যখন আরো উন্নত হয়, তখন চতুর্থ পর্যায়ের অর্থনৈতিক কাজ এর জন্ম হয়। ইংরেজিতে এই কাজকে কোয়াটার্নারি অ্যাক্টিভিটিস বলে। এই শ্রেণীর অন্তর্ভুক্ত কাজ হল তথ্য প্রযুক্তি বা আইটি, ইনফরমেশন টেকনোলজি, তথ্য বিশ্লেষণ, ইনফরমেশন প্রসেসিং, বীমা, ইন্স্যুরেন্স, প্রশাসনিক, আর্থিক, স্বাস্থ্যসেবা, তথ্য আদান প্রদান যেমন রেডিও, টেলিভিশন, খবরের কাগজ, যা এই মাধ্যমগুলোর সাহায্যে সংবাদ আদান প্রদান, ব্যবস্থাপনা সম্পর্কিত তথ্য সংগ্রহ ও তথ্য বিনিময়, আয়, কম্পিউটার ও টেলিযোগাযোগ ইত্যাদি। চতুর্থ পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডকে হোয়াইট কালার ওয়ার্ক ফোর্স হিসাবে অভিহিত করা হয়। চতুর্থ পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের একটি চিত্র আমরা দেখি। মানুষ বিভিন্ন পরিষেবামূলক কাজে ব্যস্ত। চতুর্থ পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রকৃতি ও বৈশিষ্ট্য। এই শ্রেণীর কাজ অতি উন্নত মানের। অতি দক্ষ শ্রমিক, উন্নত মেধা ছাড়া এ ধরনের অর্থনৈতিক উদ্যোগ গড়ে তোলা যায় না। এ শ্রেণীর অর্থনৈতিক কাজ অতি আধুনিক কালের ঘটনা। আলোচ্য শ্রেণীভুক্ত কাজগুলো বাজার ভিত্তিক এবং নতুন বাজার সৃষ্টিতে এ ধরনের কাজ বিশেষ ভূমিকা পালন করে। বিংশ শতাব্দীর প্রথমার্ধ থেকে ইউরোপ ও উত্তর আমেরিকায় এই শ্রেণীর কাজের বিস্তার ঘটেছে। পঞ্চম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড। চতুর্থ পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের সূত্র ধরে যে অত্যাধুনিক অর্থনৈতিক কাজকর্মের বিস্তার ঘটে তাকে প্রথম স্তরের অর্থনৈতিক কর্মকাণ্ড বা অত্যাধুনিক অর্থনৈতিক কর্মকাণ্ড বলে।
ইংরেজি পরিভাষা একে কুইনারি ইকোনমিক অ্যাক্টিভিটিস বলে। এ শ্রেণীর অন্তর্ভুক্ত কাজগুলো হলো উন্নত প্রযুক্তি ভিত্তিক চিকিৎসা ব্যবস্থা, কর্পোরেট জগতের বিভিন্ন কাজে সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করা, বিনোদন, গবেষণা, উপগ্রহ পরিষেবা, রিমোট সেন্সিং, জি ও জিআইএস সংক্রান্ত কাজ ইত্যাদি। পঞ্চম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের গোল্ড কালার ওয়ার্কার বলা হয়। পঞ্চম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড বিভিন্ন উন্নত ধরনের কাজ এই শ্রেণীর অন্তর্ভুক্ত। পঞ্চম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রকৃতি ও বৈশিষ্ট্য। এ ধরনের কাজ বিংশ শতাব্দীর মধ্যভাগ থেকে বিস্তার লাভ করেছে। শিক্ষা প্রসার ছাড়া পঞ্চম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের বিস্তার ঘটানো সম্ভব নয়। গোষ্ঠীভুক্ত দেশগুলোর এই কাজে সবচেয়ে এগিয়ে রয়েছে, তবে চীন ও ভারত খুব শীঘ্রই এই কাজে কঠিন প্রতিযোগিতার মুখোমুখি করবে বলে বিশেষজ্ঞরা মনে করেন। এ ধরনের কাজে প্রচুর আয় করার সুযোগ রয়েছে বলে মনে করা হয়। একটি চিত্রের মাধ্যমে আমরা এখন বর্তমান বিশ্বের বিভিন্ন অর্থনৈতিক বিষয়টা ফুটে উঠেছে। তোমরা সবাই নিশ্চয়ই আলোচনা থেকে আমরা বুঝতে পেরেছ, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আলোচনার মাধ্যমে প্রথম পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে পঞ্চম পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে, অর্থাৎ কৃষি থেকে বর্তমান যে উন্নত পর্যায়ের যে চিন্তাধারা সমস্তটা এখানে ফুটে উঠেছে। আশা করি সবাই অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে ধারণা লাভ করতে পেরেছ। বাসায় থেকে ভালোভাবে পড়াশোনা করবে, স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সুস্থ থেকো, ভালো থেকো।